আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা দিয়ে একটা কীটনাশক বানিয়ে দেখাবো। আর সেটা যদি আপনারা আমি ঠিক যেভাবে দেখাবো সেইভাবে যদি করতে পারেন, আপনাদের 100% গ্যারেন্টি আমি দিচ্ছি যে মিলিবাগ কিন্তু আপনাদের চলে যাবে। কিন্তু আমি যেইভাবে বানাবো সেইভাবেই কিন্তু আপনাদেরকে দিতে হবে, আর যতদিন পরপর আমি বলবো সেইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে। আমি রেজাল্ট পেয়েছি, তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুধু অ্যালোভেরা না, তার সঙ্গে আরও কিছু কিছু উপাদান লাগবে, সেগুলো কিন্তু সমস্তটাই দিতে হবে, তবেই কিন্তু উপকার পাওয়া যাবে। ভিডিও শেষে আপনাদেরকে আমি অ্যালোভেরা দিয়ে একটা ফার্টিলাইজারও বানিয়ে দেখাবো, তবে একই পদ্ধতি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে কীটনাশক বানানোর জন্য একটু অ্যালোভেরার পাতা নিয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পাতা লাগবে, যার যেরকম গাছ, যার যেরকম কীটনাশক তৈরি করার কোয়ান্টিটি লাগবে সে সেইভাবে কাটতে পারে। আমি একটু বড় কাঁটাগুলো যেগুলো, সেগুলো আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। আমি কেননা মিক্সিতে দেবো, মিক্সিটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, তাই জন্য যদি ছোট ছোট পাতা হয় তাহলে কিন্তু এই কাঁটাগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে যে হলুদ হলুদ যে রসগুলো থাকে সেগুলো কিন্তু একদম ফেলার নয়, সব সমিতি দিয়ে দেবেন। পারলে একটু কিছুটা এরকম করে জলে কিন্তু ভিজিয়েও রাখতে পারেন। আমি একটু দেখুন ভিজিয়েও রেখেছি এরকম করে, যাতে হলুদ রসটা বেরিয়ে আসে। এর মধ্যে আমি একটু কিন্তু রসুনের খোসা দিয়েছি আর একটু কিন্তু পেঁয়াজের খোসা দিয়েছি। এর আগেও আপনাদেরকে আমি অনেকগুলো কীটনাশক দেখিয়েছি রসুনের খোসা দিয়ে। রসুনের খোসা দিয়ে কিন্তু খুব ভালো একটা কীটনাশক তৈরি হয়, তাই জন্য আমি নিয়েছি। আর যারা একটু রসুনের খোসা বা পেঁয়াজের খোসা নিতে চাইছেন না বা রাখতে পারেননি, তারা কিন্তু একটা ছোট্ট পেঁয়াজ আর কয়েকটা রসুন নিলেও কিন্তু এতে কাজে দেবে। আর একটু লাগবে আমার 2-3টে মতন কাঁচা লঙ্কা। অ্যালোভেরাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই হলুদ রস পুরোটাই সমেত কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু একটা ছোট্ট পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজ আর রসুন দিতে চাইছি না। এখন যা পেঁয়াজ রসুনের দাম, তাতে কিন্তু আমার খোসাটা হলেই খুব ভালো হয়। খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে সেই একই গুণ থাকে, আমরা কিন্তু সেটাও নিয়ে নিতে পারি। আমি দেখুন কাঁচা লঙ্কা আর অ্যালোভেরাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, সমস্তটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। অ্যালোভেরার পাতাগুলো কিন্তু সবগুলো তার ভালো করে পেস্ট হয় না, তাই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। স্প্রে বোতলের ছিদ্রগুলো খুব ছোট থাকে, যাতে আটকে না যায়, তাই জন্য। এরপর আমি যে পেঁয়াজ আর রসুনের খোসাটা যেটা রেখেছিলাম, সেই খোসাটা দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং বেরিয়ে এসছে। এরপরেই আমাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই অ্যালোভেরা জেল কিন্তু স্টোর করে রাখবেন না, আধ ঘন্টা মতন করবেন, করে কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা করে নেবেন। আমি দেখুন এর মধ্যে একটু 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অ্যান্টিফাঙ্গাসের কাজ করে, আর আমি এই হলুদ দিয়েও কিন্তু অনেক আপনাদেরকে কীটনাশক বানিয়ে দেখেছি। হলুদটা কিন্তু লাগবেই। আমি দিয়ে দিলাম, এর কার্যকারিতাটা আরও বেশি হয়ে যাবে। এর মধ্যে আমি একটু প্লেন সাদা জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি পুরো ব্যাপারটা দেখুন এর মধ্যে ঢেলে নিচ্ছি একটা স্প্রে বোতলে। পুরো 1 লিটার জল হয়ে যাবে। এরপর কিন্তু আমি বিকেলবেলার দিকে হোক বা সকালবেলার দিকে হোক, ভালো করে গাছটাকে আমি এইভাবে কিন্তু একদম চান করে দেবো। পুরো ভালো করে স্প্রে করে দিতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে দেখবেন খুব তাড়াতাড়ি মিলিবাগগুলো কিন্তু চলে যাবে। নানান রকম পোকা আক্রমণ থেকে কিন্তু এই গাছটাকে রক্ষা করবে, খুব ভালো কাজ দেয়। আমি করেছি। আর এই যে কাঁচা লঙ্কা আছে, এই অ্যালোভেরা জেলের যে একটা ল্যালে একটা ভাব থাকে, স্টিকি ভাব থাকে, সেটার জন্যও কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং এর মধ্যে হলুদ আছে, নানান রকম যে উপাদানগুলো আমি দিয়েছি, রসুনের খোসা আছে, তো খুব ভালো কাজ দেবে। আমি এরকম করেছি, দেখতে পাবেন 15 দিন অন্তর অন্তর যদি এরকম করে দিতে পারেন, খুব ভালো কাজ দেবে। আর যদি এইভাবে যদি আক্রমণ হয়ে থাকে, একদম গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, আর একদম যদি গাছ ভরে সাদা হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলোকে আপনাদের 3 থেকে 4 দিন পর পর করতে হবে। আমার গাছটা কিন্তু অতটা আক্রমণ হয়নি, 1-2 এরকম সাদা সাদা পোকা আছে, তাই জন্য আমি কিন্তু এটা 10 থেকে 12 দিন অন্তর করে থাকি। তা আপনাদের যদি খুব বেশি হয়ে থাকে, আপনারা কিন্তু সাদা অংশগুলো কেটে বাদ দিয়ে দেবেন। আর এবং 3 থেকে 4 দিন পর পর এরকম করে কিন্তু আপনারা একটা পেস্ট বানাবেন, বানিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করে দেবেন। অ্যালোভেরা জেলটা কিন্তু স্টোর করে ফ্রিজে রেখে দেবেন না যে পরের দিন আবার করব, সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গেই ব্যবহার করে নিতে হবে। আমি কিন্তু এইভাবেই করি। আর আপনাদেরকে একটা বলেছিলাম যে অ্যালোভেরার পাতা দিয়ে আপনাদেরকে একটা লিকুইড ফার্টিলাইজার বানিয়ে দেখাবো। সেটার জন্য আমি দেখুন কিছুটা অ্যালোভেরার পাতা এরকম নিয়ে নিয়েছি, একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে কিন্তু আমি একটা বালতির মধ্যে নিয়ে নেবো, হাফ বালতি জল, তার মধ্যে কিন্তু পুরো পেস্টটা আমি এভাবে ভিজিয়ে দেবো। এটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দেবো 1 দিন মতন। আপনারা চাইলে 1 দিন ভেজাতে পারেন, তবে আমি কিন্তু বিকালবেলা ভিজিয়ে দিচ্ছি। এখন প্রায় 5টা বাজে, আমি কিন্তু পরের দিন সকালবেলা দেবো। যদি আপনারা চান কিন্তু সকালে ভিজিয়ে বিকালেও ব্যবহার করতে পারেন, বেশিক্ষণ কিন্তু ভেজাবার কোনো দরকার নেই। 1 দিন যে ভেজাতে হবে তার কোনো মানে নেই। আমি আপনাদেরকে টাইমটা বলে দিলাম। এই অ্যালোভেরা কিন্তু বেশি দিন ভেজানো যায় না, আপনি কিন্তু 2-3 দিন ভিজিয়ে তারপর কিন্তু গাছে দেবেন না। আমি যেরকম বললাম সেরকম করবেন, সকালে ভিজিয়ে বিকালে দেবেন, নালে বিকালে ভিজিয়ে সকালবেলা দেবেন। আমি এটা বিকালে ভিজিয়ে সকালবেলা দিচ্ছি,
ঠিক দেখুন আমি হাফ বাটি নিয়ে নিয়েছি ওখান থেকে ওই অ্যালোভেরার রস, আর হাফ বাটি নিয়ে নিয়েছি প্লেন সাদা জল। এবার কিন্তু আমি প্রতিটা গাছে দিয়ে দেবো। এরকম যদি আমরা এখন এই বর্ষা আসার আগে এরকম যদি 7 দিনে একবার করে যদি এই রকম 1 বাটি করে গাছের গোড়ায় দিতে পারি, 7 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় একটু দিতে পারি, এবং গাছে যদি পাতায় ভালো করে স্প্রে করতে পারি, গাছের কিন্তু অন্যরকম কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না। দেখবেন কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর কুড়ি আসবে, আর সেই কুড়িগুলো কিন্তু একটাও ঝরে পড়বে না, প্রতিটা কিন্তু ফুলে পরিণত হবে। আমি কিন্তু এরকম করে দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। সবজি পচানো জল দিই, কখনো এরকম অ্যালোভেরা পাতার ভিজিয়ে জল দিই, এতে কিন্তু আমার গাছ খুব ভালো আছে আর খুব সুস্থ আছে। এরকম করে কিন্তু আমরা জৈব কীটনাশক বানিয়েও আমরা গাছে স্প্রে করতে পারি, তাতেও কিন্তু গাছ খুব ভালো থাকে। সবসময় দেখুন আমার এই গোলাপ গাছটায় এই শীতকালেও কত সুন্দর চেহারা আছে, আর নতুন নতুন কত সুন্দর পাতা আসছে। এখন যদি আমরা কোনো রাসায়নিক কীটনাশক গাছে ব্যবহার করি, সেটা কিন্তু বৃষ্টির পরে পরে ধুয়ে বেরিয়ে যাবে, সেটা কিন্তু দেওয়ার কোনো মানেই হবে না। আর আমাদের বৃষ্টির পরে পরেই কিন্তু কিছু একটা দিয়ে কিন্তু স্প্রে করতেই হবে, নালে কিন্তু আমাদের গাছে নানান রকমের পোকার আক্রমণ হবে। তাই জন্য আমরা যদি এইভাবে জৈব কীটনাশক বানিয়ে নানান রকম গাছে যদি স্প্রে করতে থাকি, এতে আমাদের ভীষণ সাশ্রয় হয় এবং গাছও কিন্তু খুব ভালো থাকে। আমি তো প্রতিবার বৃষ্টির পরে যখনই একটু রোদ্দুর ওঠে বিকেলবেলার দিকে, আমি কিন্তু খুব ভালো করে এইরকম কিছু একটা বানিয়ে গাছে কিন্তু রসুনের খোসার কীটনাশক বানিয়ে দিই, কখনো আমি অ্যালোভেরা এরকম খোসার রস বানিয়ে কীটনাশক বানিয়ে কিন্তু আমি গাছে স্প্রে করি। এতে কিন্তু আমার একদম নির্ভয়ে আমি দিতে পারি, কোনো রকম সাইড এফেক্টও থাকে না, খুব ভালো থাকে গাছও, আর আমরাও খুব ভালো থাকতে পারি। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন কিন্তু। এতে এইরকম করে যদি আপনারা জৈব কীটনাশক দিতে পারেন, দেখবেন গাছ কত ভালো থাকবে, গাছ অনেক সুস্থ থাকবে। রাসায়নিক সার দিয়ে কিন্তু আমাদের ভয় ভয় থাকতে হয়, কোনো রকম পাতা জ্বলে গেল কিনা, বেশি হয়ে গেল কিনা। বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময় কুড়ি ঝরে যায়, অনেক সময় পাতা পুড়ে যায়। তাই আমরা যদি এইভাবে রাসায়নিক সার না দিয়ে আমরা যদি জৈব কীটনাশক জৈব সার গাছের গোড়ায় দিতে পারি, পাতায় স্প্রে করতে পারি, গাছ দেখবেন এত খুশি থাকবে, আর আপনি গাছের চেহারা দেখেই বুঝতে পারবেন গাছ কতটা খুশি আছে। আমি তো এইভাবে দিয়ে দেখুন আমার গাছে এত কুড়ি আনতে পেরেছি, গাছ এত সুন্দর রাখতে পেরেছি। আপনারাও পারবেন, ঠিক আমি যেইভাবে বললাম সেইভাবে করুন, দেখবেন আপনারা উপকার পাবেন, অবশ্যই পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু, আমার খুব ভালো লাগবে, আমার নতুন নতুন ভিডিও আনার আমি কিন্তু আগ্রহ পাবো। অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন।